বন্ধুদের পাড়ার দোকানে বসে চা খাচ্ছি, তখন মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি রিপার কল। বন্ধুদের থেকে একটু দূরে গিয়ে কল রিসিভ করি। রিপা, বলো। কোথায় তুমি? আজকে না দেখা করার কথা? আচ্ছি, তুমি বাসা থেকে বের হয়ে রমনা পার্কে চলে আসো, আমি আসছি। আচ্ছা, আসছি। লেট যেন না হয়। আচ্ছা, হবে না। বলেই কল কেটে রিক্সা নিয়ে রওনা দিলাম রমনা পার্কে। চলুন যেতে যেতে পরিচয়টা দেওয়া যাক। আমি মামুন, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড় বোন মুন্নি, বাবা একজন সরকারি চাকরিজীবী, আম্মু গৃহিণী। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম, ওর নাম রিপা। বাবা মায়ের একমাত্র মেয়ে, এবার ইন্টার প্রথম বর্ষে পড়ছে। 1 বছর আগে থেকে আমাদের সম্পর্কের শুরু হয়। খুব ভালোবাসি আমরা একে অপরকে। পরিচয় দিতে চলে এলাম রমনা পার্কে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে পার্কের ভেতর গিয়ে দেখি ম্যাডাম বসে আছে একটা বেঞ্চে। আমি গিয়ে পাশে বসতে রিপার হাত ধরে বলি, কখন এসেছো তুমি? একটু আগেই। এমন ঘেমে গেছো কেন? বলেই নিজের ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছে দেয়। আমি মুচকি হেসে রিপার হাতটা ধরে চুমু দিতেই রিপা মুচকি হেসে মাথা নিচু করে ফেলে। আমার বউ লজ্জা পেলে তো তাকে আরও বেশি কিউট লাগে। আচ্ছা, তাই বুঝি। তা আমি তোমার বউ হলাম কবে? এখন হওনি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বাসায় বলে আমাকে বউ করার ব্যবস্থা করো। করব। আগে লেখাপড়াটা শেষ করি। তাছাড়া আমরা এখনও অনেক ছোট। হুম, তাও ঠিক বলেছ। তবে আমার খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। সেটা তো হবেই, তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে ম্যাডাম। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো মামুন। শুধু তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। এ দেহে যতদিন প্রাণ আছে, রিপার থেকে মামুনকে কেউ আলাদা করতে পারবে না। যদি কখনো এমন হয় তোমার পরিবার আমাদের সম্পর্ক না মেনে নেয় তখন? এমন কিছুই হবে না। আর যদিও হয়, আমি তোমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যাব। বলেই রিপাকে বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিতেই ও কেঁপে ওঠে। এভাবে কিছু সময় দুজনে বসে গল্প করে পার্ক থেকে বের হয়ে আমি রিপাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসি নিজের বাসায়। বাসায় আসতেই আপু বলে, কিরে, সারাদিন টই টই করে ঘুরে বেড়ালে হবে? লেখাপড়া নেই তোর? কোথায় সারাদিন ঘুরে বেড়াই আপু? একটু আগেই তো বের হলাম। এই সত্যি করে বলতো, কোনো মেয়ের প্রেমে টেমে পড়িসনি তো? এসব ফালতু কাজে আমি নেই, বুঝলে আপু? কিন্তু তোর হাব ভাব দেখে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। তুমি একটু বেশি বুঝতেছো আপু। আপুকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজের রুমে এসে বুকে ফু দিয়ে মনে মনে বলি, বাপ রে, একটু হলে ধরা খেয়ে গেছিলাম। মনে হচ্ছিল আমি কোনো আসামি, আর এতক্ষণ পুলিশের সামনে বসেছিলাম। এসব ভাবছিলাম, তখনই রিপারি কল। আমার জানটা বুঝি আমাকে ছাড়া থাকতে পারছে না। এমন কিছুই না স্যার। তাহলে কেমন কিছু? এইমাত্রই তো বাসায় রেখে আসলাম। তুমি বাসায় গেছো কিনা সেটা জানতেই কল করা, বুঝলে? বুঝলাম। তা কি করছো? পড়তে বসবো। তুমি কি করছো? আমিও পড়তে বসবো এখন। আচ্ছা, তাহলে পড়তে বসো। খাবার খেয়ে রাতে কল দিও, কেমন? আমি ওকে বলে কল কেটে পড়তে বসি। কিছু সময় পরে রাতের খাবার খেয়ে রিপার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাই। কলেজে আসতেই রিপা আমার কাছে এসে বলে, আজ এত লেট হলো যে তোমার? অন্য মেয়ের সাথে প্রেম করে আসলাম তাই। রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। কেন, আমি কি আসামি আর তুমি পুলিশ যে জেরা করছো? আচ্ছা, সরি, আর বলবো না। বাসায় আপুর জেরা, আর এখানে ওর। নিজেকে আজকাল সত্যি সত্যি আসামি মনে হয়। আমাকে চুপ করে থাকতে দেখি রিপা বলে, আচ্ছা বাবা, সরি বললাম তো। এখন তো একটু হাসো। আমি মুচকি এসে আশেপাশে তাকিয়ে একবার দেখি কেউ আছে কিনা। না, কেউ নেই। রিপাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ওর হাত ধরে কলেজের পুকুর পাড়ে গিয়ে বসে দুজন কিছু সময় গল্প করে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বের হয়ে এসে আমি বললাম, চলো কিছু খেয়ে আসি। হুম, চলো ফুচকা খাবো। রিপার হাত ধরে চলে এলাম ফুচকার দোকানে। 2 প্লেট ফুচকা নিয়ে আমি রিপাকে খাইয়ে দিচ্ছি, আর রিপা আমাকে। এরপর ফুচকার বিল দিয়ে দুজনে হাঁটতে চলে এলাম নদীর পাড়ে। নদী কলেজ থেকে 5 মিনিটের রাস্তা, তাই বেশি সময় লাগে না। নদীর পাড়ে বসে আছি রিপাকে জড়িয়ে ধরে। রিপা আমার বুকে মাথা রেখে বসে আছে। মাঝে মাঝে আমার নাক ধরে টানছে, হাতের আঙ্গুল নিয়ে খেলা করছে। রিপা, একটা কথা বলি? হুম, বলো। আমি তোমাকে একটা কিস করি।
পাগল হয়ে গেছো? আশেপাশে কত লোকজন। কেউ আমাদের দিকে তাকিয়ে নেই। আমার খুব ভয় করছে মামুন। কিছু হবে না, এসো তো। বলেই রিপাকে আমার দিকে ঘোরাতেই রিপা চোখ বন্ধ করে ফেলে। আমি রিপার মুখে ফু দিচ্ছি। রিপা আমার শার্ট খামচে ধরে আছে। আমি ধীরে ধীরে রিপার দিকে এগিয়ে গিয়ে 4 ঠোঁট এক করে দেই। রিপার পুরো শরীর কাঁপছে। আমার শার্ট আর শক্ত করে খামচে ধরে আছে। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দেখি চোখ থেকে পানি পড়ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করছি, কি হলো, কাঁদছো কেন তুমি? রিপা কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুঝতে পারলাম পাগলিটা হয়তো ভয় পেয়েছে। আমিও শক্ত করে জড়িয়ে ধরি। একটু পর রিপা আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলে, মামুন, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? যদি এমন কিছু হয় তাহলে সত্যি আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না রিপা। আমার শ্বাস প্রশ্বাসে তুমি মিশে আছো। আই লাভ ইউ সো মাচ মামুন। আই লাভ ইউ টু আমার মিষ্টি বউটা। আরও কিছু সময় সেখানে বসে থেকে রিপাকে ওর বাসায় দিয়ে আমি চলে আসি আমার বাসায়। এভাবে খুব হাসি খুশিতে আমাদের দিনগুলো কাটছে। আমি বান্ধবীদের সাথে শপিং করতে এসেছি। শপিং শেষ করে শপিং মল থেকে বের হতেই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়েই দেখি মামুন কল করেছে। রিসিভ করতেই মামুন রাগী কণ্ঠে বলে, এই, কোথায় তুই? কতবার কল করেছি তোকে, তোর মোবাইল কোথায়? কল রিসিভ না করে কোন ছেলের সাথে কথা বলছিলি তুই? কি বলছো তুমি? আমি কেন কোনো ছেলের সাথে কথা বলতে যাব? কি বলছি বুঝতে পারিস না? 15টা কল করেছি তোকে। এখন সামনে পেলে আগে তোর মোবাইলটা ভাঙতাম, তারপর তোকে। আর তোর আশেপাশে এত হয়েছে কিসের? কোথায় তুই? আমি তো বান্ধবীদের সাথে শপিং করতে এসেছি, এখন বাসায় যাচ্ছি। বাহ, ভালো তো। আমাকে না বলে শপিং করতেও যাওয়া হয়? বান্ধবীরা বলল তাই এসেছি। থাক তুই তোর বান্ধবীদের সাথে, বাই। বলেই মামুন রেগে মেগে কল কেটে দেয়। নিজের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। চোখের পানি মুছে বান্ধবীদের বিদায় দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর মামুনকে 100 বারের উপরে কল করেছি, কিন্তু কল রিসিভ করছে না। খুব কষ্ট হচ্ছে মামুনের এমন আচরণে। কি হলো ওর হঠাৎ করে? এই সামান্য বিষয় নিয়ে এত রেগে গেল কেন বুঝতে পারছি না। ভাবতে ভাবতে আবার কল করি, এবার কল রিসিভ করে। কি হয়েছে, এতবার কল কেন করছিস? সরি বললাম তো, আমি এমন আর হবে না। নীলকে সেটা বল। আমার খালাতো ভাই। খালাতো ভাই? আপন ভাই তো নয়। ওর সাথে তোর কিসের এত কথা? কি বলছো? ভাই হয়তো। তোর মায়ের পেটের ভাই তো আর হয় না। তোর আইডি লগ ইন করেছি, তারপর দেখি তুই এই নীলের সাথে মেসেজ করেছিস। আবার তুমি করে বলা হয়, তাই না? ভাইয়াই তো হয় উনি। যদি আমার সাথে রিলেশন রাখতে হয়, খালাতো ভাই মামাতো ভাই তো দূরের কথা, কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না আমি ছাড়া। আচ্ছা আর বলবো না। এই মুহূর্তে ফেসবুক আইডি নষ্ট করবি। আর কখনো যদি ফেসবুক ইউজ করতে দেখি, সেদিনই তোর সাথে আমার সম্পর্কের দ্য এন্ড। আচ্ছা করছি, আর ফেসবুক ইউজ করব না। তবুও তুমি সম্পর্ক শেষ করার কথা বলো না, তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। যেটা বলেছিস সেটা কর। আর এখন আমি রাখছি। আমার ভালো লাগে না আপনার সাথে কথা বলতে। না বলেছি কথা বলতে, বলবেন না। এভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকে। মামুন আজকাল কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। ঠিকমতো কথা বলে না, নিজে তো কল দেয় না, আর রিপা কল দিলে ঠিকমতো কথা বলে না। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেয়। রিপা আর এসব নিতে পারছে না, আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে, হঠাৎ মামুনের কল। ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে ওঠে রিপার। কল রিসিভ করে বলে, হ্যালো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? তুমি যেমন রেখেছো আমায় তেমনই আছি। আজকে দেখা করবে? কখন আসবো বলো? কোথায় আসতে হবে? হাতিরঝিল ব্রিজে চলে এসো, আমিও আছি। এ কি অবস্থা করেছো নিজের? রাতে কি ঘুমাও না? চোখের নিচে গালো দাগ পড়ে গেছে। তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তো তোমার সব কথাই শুনি। তুমি কোনো ছেলের সাথে আমাকে কথা বলতে বারণ করেছো বলে আমি কারোর সাথেই কথা বলি না। আর তুমি আমাকে এখন ইগনোর করছো। আমি কি কোনো ভুল করেছি মামুন?
লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সামনে ফাইনাল এক্সাম, বুঝতেই পারছো কত চাপ যাচ্ছে। হুম, বুঝলাম। তাই বলে কি দিনে একবারও কথা বলা যায় না বলো? হুম, যাই। আচ্ছা সব বাদ দাও, চলো হাঁটি। বলেই রিপার হাত ধরে হাঁটছি। অনেকটা সময় হাঁটাহাঁটি করে দুজনে ব্রিজের এক পাশে এসে বসি। রিপা আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলে হারিয়ে ফেলবে। এত শক্ত করে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে আমি পালিয়ে যাচ্ছি। আজ কতগুলো দিন পরে তোমার বুকে মাথা রেখেছি বলতে পারো মামুন? 1 মাসের মতো হবে। 1 মাস 6 দিন 18 ঘন্টা পর। বাবা, মাস দিন সময় সব মনে আছে দেখছি, হিসেবে তো পাক্কা হয়ে গেছো। হুম, যাকে ভালোবাসি তার থেকে কতটা সময় দূরে থাকছি সেগুলো তো মনে রাখতেই হয়। হুম, বুঝলাম। এই আমার না আদর করতে ইচ্ছে করছে, একটা কিস করো তো। আমি কথা শেষ করার আগেই আমার ঠোঁট জোড়া বন্ধ করে দেয় রিপা। ও ঠোঁট দিয়ে পাগলের মতো কিস করছে, মনে হচ্ছে অনেক দিনের ক্ষুধার্ত। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আমিও এখন পারি কিস করতে, বুঝলে? হুম, বুঝলাম। আর এটা আমার সাথে থাকার আচর বুঝলে। লজ্জা মাখা একটা হাসি দিয়ে আমার বুকে মুখ লুকায়। আরও কিছু সময় সেখানে থেকে আমি রিপাকে তার বাসায় দিয়ে চলে আসি। সামনে এক্সাম, তাই মন দিয়ে পড়াশোনা করছি। দেখতে দেখতে পরীক্ষা চলে আসে। এর মধ্যে রিপার সাথে কয়েকবার দেখা করেছি। দেখতে দেখতে সব পরীক্ষা ভালো মতোই শেষ হলো। রিপার সাথে আবার আগের মতো রোজ কথা হয়, দেখা করি। ভালোই চলছিল আমাদের রিলেশন, কিন্তু হঠাৎ কি জানি হলো। আজকাল মামুন কথায় কথায় রেগে যায়, অনেক কিছু করতে নিষেধ করে। এই গতকাল রাতে যখন কথা বলছিলাম, বাসা থেকে কোনো প্রয়োজন ছাড়া বের হবে না, আর সারাদিন আমাকে কল করবে না। যখন সময় হবে আমি নিজে থেকেই কল করব। তুমি তো রোজই বলো সময় হলে কল করবে, কিন্তু করো না তো। সেই তো আমি বেহায়ার মতো বারবার কল করি। এখন আমি কেরিয়ার নিয়ে ভাবতে চাই। আর সেটা কি শুধু আমার জন্য? বুঝতে কেন চাও না তুমি? একটু কথা বলার সময় হয় না তোমার? আজকাল হঠাৎ করেই রেগে যাও। আমার কোনো ভুল হলে আমি সরি বলি, আবার তোমার কোনো ভুল হলেও সে আমাকেই সরি বলতে হয়। কেন এমন করছো? আমাকে কি আর ভালো লাগে না তোমার মামুন? এই বেশি বোঝো না তো, সব সময় এক লাইন বেশি বোঝো। ঘুমাবো, কাল ক্লাস আছে, বাই। এভাবেই চলছে আমাদের রিলেশন, না চলার মতো। সব সময় আমাকেই সরি বলতে হয়, ওর রাগ ভাঙাতে হয়। ভুল যারই হোক না কেন, মাঝে মাঝে রাগ করে কল করি না। ভাবি এই বুঝি কল করবে, আমার রাগ ভাঙাবে। কিন্তু সে আশা শুধু আশায় রয়ে যায়। সে আমাকেই কল করতে হয়। নিজেকে আজকাল আর নিজের মাঝে খুঁজে পায় না। এসব থেকে বান্ধবীদের সাথে খুব বেশি মিশতে শুরু করি, কষ্টগুলো ভুলে থাকার জন্য। ওদের সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও কষ্টগুলো ভুলে থাকি, কিন্তু রাত হলে চোখের পানিগুলো আর আটকাতে পারি না। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও 1 বছর। এর মধ্যে মাঝে মাঝে মোবাইলে কথা হয়েছে, দেখা করতে চাইলে খুব ব্যস্ত দেখায়। হুট করেই একদিন সেটাও বন্ধ হয়ে যায়। ওর মোবাইলে কল করে দেখি মোবাইল বন্ধ। ওর বাসার নাম্বারে কল করে বাধ্য হয়ে তাদের নাম্বারও বন্ধ। সারা জীবনের জন্য মামুন আমার জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু কী ভুল ছিল আমার সেটা জানা যায়নি। আমি আজও জানতে পারলাম না আমার ভুলটা কোথায়। কি অপরাধে আমার সাথে এমনটা করলো মামুন? এভাবেই হারিয়ে গেল আমাদের 3 বছরের ভালোবাসা। আজও ঠিক ততটাই ভালোবাসি আমি ওকে। আজও রাত হলে চোখ থেকে পানি পড়ে মামুনের জন্য। খুব মিস করি আজও তাকে। কাউকে এতটা ভালোবাসা দিয়ে এমন করে ছেড়ে যাবেন না। একবার ভাবুন তো, আপনি তাকে এভাবে ছেড়ে চলে গেলে সেই মানুষটা কিভাবে বেঁচে থাকে। বেঁচে হয়তো থাকে, কিন্তু মৃত লাশ হয়ে। ভালো থাকুন এবং ভালো রাখুন ভালোবাসার মানুষকে। আপনাদের কমেন্ট থেকে এই গল্পটা লেখা। এটা কোনো গল্প নয়, একটা আপুর জীবনের সত্য ঘটনা। আপুটার অনুরোধ ক্রমে আমার রাইটার গল্পটা লিখেছে। আপনি যদি চান আপনার জীবনের গল্প বলতে, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।